আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জোহরা বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সামনে ঈদ, ঈদকে ঘিরে কতজনের কত রকম চিন্তা ভাবনা। যার যার সামর্থ্য অনুযায়ী সে ঘর সাজাবে, যার যার সামর্থ্য অনুযায়ী সে পশু কোরবানি দেবে। তো সেই জায়গা থেকে আমিও পিছিয়ে নেই। আমি আমার জায়গায় ঠিক যতটুকু আমার সামর্থ্য আল্লাহ দিয়েছে ততটুকুই করার চেষ্টা করি। আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আমার ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য আমাকে ঠিক যা যা করার প্রয়োজন আমি তাই করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দিয়েছে তা নিয়ে শুকর আলহামদুলিল্লাহ, কোনো রকম অভিযোগ নেই। নিত্য নতুন ফার্নিচার যদিও না আনতে পারি, তবে যতটুকু আছে তাকে একটু নতুনত্ব দেওয়ার চিন্তা ভাবনা করি। এই যেমন কয়েকদিন আগে সুপার কাভার চেঞ্জ করেছি, তো আজ সেগুলোকে একটু খুব ভালো করে ঝেড়ে নেড়ে ক্লিন করে নিচ্ছি। যদিও ক্যামেরায় দেখাচ্ছে কাজগুলো সব আমি করছি, আসলে একা হাতে আমার পক্ষে এগুলো সব করা সম্ভব না। আমাকে সবাই হেল্প করে। আমার খালাম্মা আছে, উনি তো করে, আর সে সাথে আমার মেয়ে, আর এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই, কয়েকদিন আগে এসেছে আমার বাসায় আম কাঁঠাল নিয়ে। তো সেও আমাকে অনেক বেশি হেল্প করে যখনই আসে। বিশেষ করে ও আমার উপরের কাজগুলো করে দেয়, যেমন ফ্যান মোছা, এসি মোছা, তারপরে পর্দা খুলে দেওয়া। এগুলো ওকে দিয়ে না খুব সহজে করানো যায়, কারণ হচ্ছে আল্লাহ পাকের অশেষ রহমতে সে আমাদের থেকে হাইটে অনেক বেশি। তার ফ্যান ক্লিন করা বলেন বা ঘরের ঝুল জ্বালা, আমাদের মতো কোনো রকম সাপোর্টের প্রয়োজন পড়ে না। সে নিচে থেকে দাঁড়িয়ে সব কিছু ক্লিন করে দিতে পারে। তো এই জন্য ও আসলে এই কাজগুলো একটু করে দেয়, আর ওরও কোনো আপত্তি থাকে না। ওর যদি কোনো আপত্তি থাকতো তাহলে আমি করাতাম না। ও খুশি মনে করে দেয়। ও নিজে থেকে বলে যে আপু দেন, প্যান ক্লিন করে দেই, তারপর হচ্ছে পর্দা দুলে সে খুলে দিবে। এদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি। ফ্যামিলির সবাই সব সময় খুব সাপোর্ট দেয়, হেল্প করে সব কাজে। সব মিলিয়ে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এখন চাইলেও না আগের মতো সব কিছু একা হাতে করতে পারি না, কেমন যেন একটা দুর্বলতা কাজ করে সব সময়। আর আমার তো এমনিতে একটু রক্তের ঘাটতি আছে, ক্যালসিয়ামের ঘাটতি আছে, সেদিক থেকে সব সময় ব্যথা অনুভব করি, শরীরে বিষ ব্যথার সমস্যা থাকে। সেই সাথে হচ্ছে হাতে ব্যথা পেয়েছি কয়েকদিন আগে বাইক থেকে পড়ে গিয়ে। তো সেই ব্যথা থেকে আরও আগে ডান হাত দিয়ে কোনো কিছু এখন বেশি করতে পারি না। আর হাজব্যান্ডের কথা কি বলবো, সে তো আল্লাহর রহমতে অনেক ভালো একজন মানুষ, অনেক বেশি সাপোর্টিভ, অনেক বেশি হেল্প করে সব কিছুতে। তবে একটাই সমস্যা, সে আমার এই যে ভিডিও করা পছন্দ করে না, ভিডিও জগৎ সে একদমই ভালোবাসে না। তবে আশা করি আমার এই ভিডিওগুলা একদিন ওনার পছন্দ হবে, বা উনি বুঝবে যে আমি এটা নিয়ে হ্যাপি আছি, আমি এটা নিয়ে কোনো কিছু করতে চাই। যদি সেদিন সে আমাকে সাপোর্ট করে, আমাকে হেল্প করে, ইনশাল্লাহ আমি আশা করি আমার সামনে আরও ভালো কিছু হবে। তবে আসলে ওর সাপোর্ট ছাড়া আমি জীবনে অসম্পূর্ণ থেকে যাব, এটাও সত্যি। ওর সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি স্বয়ংসম্পূর্ণ কখনোই হতে পারবো না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড যেন আমাকে এই ব্যাপারে একটু সাপোর্ট করে, আমার পাশে থাকে, আমাকে যেন একটু হেল্প করে। এখন আপনারা আমাকে সাপোর্ট করতে থাকেন, আমাকে হেল্প করতে থাকেন। তো আপনারা আমাকে কিভাবে সাপোর্ট করবেন সেটা তো জানেন। ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে যাবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিক থেকে একটা নতুন সমস্যার সমাধান খুঁজতে আপনাদের সাথে শেয়ার করা। এই যে ফ্রিজের নর্মাল চেম্বারে কি পরিমাণ আইস হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে, অনেক মোটা লেয়ারে আইস হয়ে গিয়েছে। তো এটা কিছুতে খুলছে না, উপর নিচ দুই পাটে হয়েছে। তো এটা কেন হয়েছে, কি জন্য হয়েছে আমি আসলে জানি না, তাই আপনাদের সাথে শেয়ার করা। কারো জানা থাকলে অবশ্যই বলবেন। বেশ কিছু সময় ফ্রিজ অফ রাখার পরেও যখন দেখছিলাম আইসটা ছুটছিল না, তখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে একটু বাতাস দিয়েছি, তারপরে হচ্ছে এটা ছুটেছে। আর অবশেষেই তো ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি। এভাবে আজ অনেক কাজ করেছি, সব কিছু আসলে ক্যামেরায় ক্যাপচার করা যায় না, সব কাজ ক্যামেরার সামনে করাও যায় না। যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করেছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো মন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর মধ্যে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।